মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, রিসালাত আর কোরআন পাইলেন, নবুয়তের দাওয়াতটা সমাজবাসীর কাছে উপস্থাপন পদ্ধতি ব্যবস্থাপনা প্রসঙ্গে আল্লাহ সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমাজের গণমানুষদেরকে জান্নাতের পথ দেখানোর গুরু দায়িত্ব হিসাবে এদেরকে আপনি হেদায়েতের কথা শোনানোর ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থাটা কি হবে? কোরআনের এমন কোন তাফসীরের কিতাব নাই, হাদিসের মুহাদ্দিসিনদের এমন কোন হাদিসের কিতাব নাই, মুআররিখিনে কেরামের এমন কোন তারিখাত নাই যেটার মধ্যে এই ঘটনাটা উল্লেখ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে রাসূলের মাদ্রাসার এক ছাত্র মাত্র 10 বছর বয়সে রাসূলের মাদ্রাসায় ভর্তি হয়েছেন, ঈমানের কালেমা পড়ে। নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের নির্দেশে মক্কা সিটি এলাকায় মাইকিং করে একটা মাহফিল ব্যবস্থা করলেন সাফা পাহাড়ের পাদদেশে। মাহফিলের আয়োজন হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের বয়ান শুরু করলেন। কথাগুলো বুঝতেছেন? বুঝেন, এই কথাগুলো বুঝলে সিলেটের মানুষ আল্লাহর কাছে কত দামি, পরের কথাগুলো বুঝবেন না হয় বুঝবেন না। আজকে শুনবেন আপনাদের মর্যাদা আল্লাহর দরবারে মদিনার মানুষের মতো কিভাবে আজকে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাহফিল ব্যবস্থা করলেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গণমানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য রাসূল একটা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন। রাসূল নিজে বয়ান শুরু করেছেন সাফা পাহাড়ের পাদদেশে। রাসূলের বয়ান চলা অবস্থায় মাহফিলের মাঝখান থেকে একটা লোক দাঁড়াইয়া দুই হাতে পাথর উঠাইয়া বলল, তাব্বাল্লাক আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের সামাজিক কার্যক্রম বন্ধ রেখে, পারিবারিক অর্থ উপার্জন ব্যবস্থাপনা বন্ধ রেখে, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে, কৃষিক্ষেত খামার বন্ধ রেখে, বাগানের পানি সেচ প্রকল্প বন্ধ রেখে কোরআনের কথাগুলা বলার জন্য কোরআনের তাফসীর মাহফিলে আজকে আমাদেরকে সমবেত করেছো। কোরআনের কথাগুলা বইলা আমাদের আজকে দিনটাই তুমি নষ্ট করে ফেললে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। সিলেটে নাই? কারে বললো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল যে কথাগুলা মাহফিলে বললেন, রাসূলের বাবার ঘরের কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে রাসূলের মাহফিলে পাথর নিয়ে দুই হাতে দাঁড়াইয়া রাসূলকে মারবে, আর বহন গালি শুরু করলো। দুটা হাত পাথর সহ আল্লাহ তার জায়গার মধ্যে বন্ধ করে দিলেন এবং একটা সূরা আল্লাহ নাযিল করলেন। এই সূরাটাকে সাধারণ পরিচিত ভাষায় সূরা লাহাব বলা হয়, তাব্বাত ইয়াদা সূরা বলা হয়। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা গলা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য দুই হাতে পাথর উঠাইয়া যেই লোকটা দাঁড়াইছে আপনাকে মারার জন্য, লোকটার নাম আবু লাহাব। দুই হাতে পাথর নিয়ে আপনাকে মারাইতে যে দাঁড়াইল, এমনি দাঁড়ায় নাই, তার কয়েকটা কারণ আছে। এর এক নম্বর কারণ হইল
তার জনসম্পদ আছে, ছেলে সন্তান আছে, গোষ্ঠীর লোকেরা আছে, জনসম্পদ গণসম্পদের পাওয়ারে দাঁড়াইছে। আমি আল্লাহ সূরা লাহাব নাযিল করে ঘোষণা করে দিলাম, যেই জনসম্পদ জনগণের উপরে ভর করে আপনার মাহফিলের বিরুদ্ধে দাঁড়াইলো, আমি আল্লাহ তার এই জনগণ সম্পদকে তার ইহকাল পরকাল ধ্বংসের কারণ বানাইব। 2 নম্বর হলো, তার অর্থ সম্পদ আছে, সম্পদের গরমে দাঁড়াইছে, আমি আল্লাহ এও ওয়াদা দিলাম সূরা লাহাব নাযিল করে, তার ধন সম্পদ আমি আল্লাহ ধ্বংস করার দায়িত্ব নিলাম। 3 নম্বর কারণ হইল, সে বর্তমান দুনিয়ার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়ার প্রধান বিচারপতি, সর্বোচ্চ জ্ঞানী। আমি আল্লাহ এও ঘোষণা দিলাম, ওই আদালত এর জ্ঞান এবং তার বিদ্যাটাই সে এবং তার জাতি ধ্বংসের কারণ হিসাবে কবুল করে দিলাম। 4 নম্বর কারণ হইল, তার শ্বশুর বাড়ি, যেই বাড়িতে বিয়ে করছে, তার শ্বশুর নেতা, তার সম্বন্ধীরাও নেতা, তার শালারাও নেতা। যে বেডিডারে বিয়া করছে, এই বেডিটাও একটা নেত্রী। শ্বশুর বাড়ির লোকেরা নেতা নেত্রীর দল, এই ক্ষমতার প্রভাবে দাঁড়াইছে, আমি আল্লাহ তার শ্বশুর বাড়ির ক্ষমতাও ধ্বংস করে দেব। এমন ধ্বংস আল্লাহ করলেন, বদরের যুদ্ধের 7 দিন আগে কুখ্যাত সেই আবু লাহাবকে আল্লাহ একটা রূপ দান করলেন। এই রূপটাকে বর্তমান দুনিয়ার রাজনৈতিক দান্দাবাদীর ভাষায় বলা হয় করুণার রূপ। এই রূপটা আল্লাহ সর্বপ্রথম আবু লাহাবকে দিয়েছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তার সিরাতে উল্লেখ করেছেন, ওই যে তাব্বাত ইয়াদা, 2 হাত দিয়ে পাথর উঠাইছিল, সর্বপ্রথম আল্লাহ তার 2 হাত পছন শুরু করে দিলেন। বদরের যুদ্ধের 4 দিন পরবর্তী সময়ের ভিতরে তার পুরাটা শরীর পচে গেল, এই অবস্থায় সে মারা গেল। মারা যাওয়ার আগে করুণার রোগে আক্রান্ত হইয়া আবু লাহাব তার স্ত্রী সন্তানকে খাবার চাইলে, ইয়াতইমু কাতআমিল কালব, মানুষ যেইভাবে কুকুরকে দূর থেকে খাবার ঘৃণা ভরে দেয়, এইভাবে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী সন্তানরা খাবার কুকুরের মতো ঢিল দিয়ে দূর থেকে দিত। আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পর আবু লাহাবের লাশ, এই পচে যাওয়া লাশ দাফন নিয়ে সমাজের মানুষ সবাই অস্বীকৃতি প্রকাশ করল। অস্বীকৃতি প্রকাশে তার সন্তানরাও তার লাশ দাফনে যখন অস্বীকৃতি জানালো, এক পর্যায়ে সমাজবাসীর চাপে আবু লাহাবের ছেলেরা মিলিয়ে ইউতুফিয়া হাবশা থেকে 2 জন গোলামকে ভাড়া করে আনলো, তোমরা আমরা বাপরে কবরে হামদাইয়া দাও, এই পরিমাণ টাকা দিব, একটা অঙ্ক ঠিক করে নিয়ে আসো। গোলামরা যখন লাশ দাফন করতে আসছে, আইসা যখন আবু লাহাবের পুরা পছন লাশ দেখছে, দেখে কয় সর্বনাশ, যেই লোকে যেই গজবে এই পাপিষ্ট মারা গেছে, এই গজবের লাশের শরীরে আমরা হাত দিতে পারবো না, দিলে এই রোগ আমাদের গায়ে আইসা যাবে। ভালো করে বুঝছেন? আবু লাহাবের সন্তানরা বলে বাবার লাশ দাফন করতেই হবে, গোলামরা বলে যদি দাফন করতেই হয় শর্ত 3টা। হয় কি কি শর্ত? 1 নম্বর শর্ত হইল, যেই পরিমাণ টাকা দিয়ে আমাদের ফুরাইয়া আনছস, ঠিক করে আনছস, এর চেয়ে 10 গুণ টাকা বাড়াইয়া দিতে হবে, পয়সা দেব। 2 নম্বর শর্ত হলো, তোদের বাবারে সাধারণ ভাবে কবর খনন করে আমরা দাফন করতে পারবো না, একটা গাতা খনন করব, আর এটার মধ্যে কুকুরের মতো তারে মাটি চাপা দিব। রাজি আছস নি? রাজি আছি। 3 নম্বর শর্ত হইল, তোরার বাপরে আমরা হাত দিয়ে দাফন করতে পারবো না, ওরে আচ্ছাওয়ালা বাঁশ দিয়ে দাফন করার লাগবো। রাজি আছস নি? কয় রাজি। আমার কথা না,
আল্লামা ইদ্রিস খান বলবি রহমতুল্লাহি আলাইহি সিরাতুন নবী সিরাতে মুস্তাফার ঘটনা। আবু লাহাবের ছেলেরা কয় বাহরে যদি বাঁশ দিয়া ও আচ্চাওয়ালা দিয়া ও দরকার হয় এর ঘরে এটারে দাফন কর, বাঁশের ব্যবস্থা করে দিতাছি। 2 বাঁশের ব্যবস্থা করে দিল। আবু লাহাবকে হাবশার 2 গোলাম ইচ্ছা মতো আচ্চাওয়ালা বাঁশ দিয়া গুতাইয়ে গুতাইয়ে গর্তে ফালাইয়া মাটি চাপা দিল। আবু লাহাবের এই মরণ দশা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ শিক্ষা দিলেন। সূরা লাহাব নাযিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের মাহফিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সম্মেলনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ানের মাহফিলে বাধা দেওয়ার কারণে আবু লাহাবের যেই পরিণাম, কিয়ামত পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে হায়াত নিয়া থাইকা থাইকা সিলেটে যাইয়া ফেঞ্চুগঞ্জে যাইয়া দাওয়াত দিবেন না। কিয়ামত পর্যন্ত আমার নবীর সেই দাওয়াতের দায়িত্ব জিম্মাদারি আদায় করবেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। যেইভাবে আমার নবীর কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কারণে আবু লাহাবের এই দশা, কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের মাহফিল, আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারিত হয় কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণমূলক মাহফিলের মধ্যে, নাইবে নবী উলামায়ে কেরামের মাহফিলে যেই বা যারা বাধা দিবে, যাইনা রাখিস তোর বাপ আবু লাহাবের যেই দশা তোদের হবে একই দশা। আর এই দশা হইছে ও হবেও। 2019 সনে করোনার রোগ আইসা যা মারা গেছে সবগুলা মসজিদের ইমাম মারা গেছে। 2019 আইসা যা মারা গেছে সব মাদ্রাসার উস্তাদ মারা গেছে, ছাত্র মারা গেছে, কারা মারা গেছে, যতটারে করোনার রোগে ধরছে সবগুলার ইতিহাস খুলে দেখুন, ওরা আবু লাহাবের দলের লোক। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কোরআনের মাহফিল বন্ধ করার জন্য দুনিয়ার ইতিহাসে মানবীয় চক্রান্তে এমন কোন পথ পদ্ধতি ছিল না যেটা বেঈমান কাফেররা গ্রহণ করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।